গোলকিপার নয়, এ যেন এক দেয়াল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা পেপ ভার্দে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বুকে কাঁপন ধরিয়ে জয়ের সমান ড্র করে মাঠ ছেড়েছে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা কেপ ভার্দে। জার্মানির মতোই হয়তো গোল উৎসব দেখতে আটালান্তায় হাজির হয়েছিলেন স্পেনের দর্শক সমর্থকরা, কিংবা বোকা বাক্সে চোখ রেখেছিলেন সশরীরে আটালান্তা স্টেডিয়ামে উপস্থিত হতে না পারা দর্শকরা। কেননা এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অভিষিক্ত কেপ ভার্দেকে। সঙ্গে বিশ্ব মঞ্চে অনভিজ্ঞ কেপ ভার্দের ফিফা র্যাঙ্কিং ৬৭তম। বিপরীতে ২০১০ সালে বিশ্বকাপ জয়ী স্পেনের বর্তমান পজিশন ২। ইতিহাস, শক্তি, সামর্থ্য বিবেচনায় তাই অসম লড়াই হওয়ার কথা ছিল। তবে মাঠের খেলায় তার দেখা মিলল কই? পরিসংখ্যানে অবশ্য অসম লড়াইয়েরই ইঙ্গিত দিবে। তবে ২৭ শট নেওয়ার পরেও সোনার হরিণের দেখা পায়নি স্পেন। ডিফেন্ডিং ইউরো জয়ীদের সামনে চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়ান কেপ ভার্দের গোলরক্ষক ভোজেনিয়া। কমপক্ষে ৬০টি সেভ দিয়েছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। তার দুর্দান্ত পারফরমেন্সের সঙ্গে বাস পার্কিং কৌশলও দারুণ কাজে দিয়েছে কেপ ভার্দের। বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিয়েছে তারা। কোনো বল নিজেদের জালে জড়াতে দেয়নি কেপ ভার্দে। সে যেন একাই পুরো দলের প্রতিনিধিত্ব করেছে। একটি গোলরক্ষক আটকে দিয়েছে স্পেনের মতো পরাশক্তিকে। একের পর এক আক্রমণ, একের পর এক স্টার তারকাদের পায়ের জোরালো শট রুখে দিয়েছে এক ভোজেনিয়া একাই।